শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৬৫৮ পদে। তো ইতিমধ্যে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে ২০টি, অফিস সহায়ক নেবে ৩০৪টি, তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে ৩০৮টি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও অনেকগুলো পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। আর আপনারা ইচ্ছা করলে যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না, অল জব নিউজ বাংলাদেশ লিখে আপনারা ফেসবুকের সার্চ বারে এরকমভাবে সার্চ করবেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের চ্যানেলের আর কি আমাদের ফেসবুকের ভিডিও চলে আসবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজের সকল ভিডিওগুলো দেখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল বড় সার্কুলার, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নিয়োগের এখনও আবেদন শুরু হয়নি। তো আবেদন শুরু হবে ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন ২য় ব্লক ঢাকা। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামের বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের অর্থাৎ আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বেতন স্কেল ও গ্রেড দেখতে পারছেন, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে দেওয়া রয়েছে। দেখতে পারছেন প্রথমে হিসাব রক্ষক ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা বেতনে। দেখতে পাচ্ছেন ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৭টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ইমেজ অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতনে। গ্রেড হচ্ছে ১৩, ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর উচ্চমান সহকারী ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতনে। ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি ২৫ শব্দ। তারাও সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে। ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ৩০৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর, পদসংখ্যা ২০টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। গ্রেড ২০, ১৮ থেকে ৩২ বছর বয়স। এটা হচ্ছে পদসংখ্যা ৩০৪টি। এটা মোট পদসংখ্যা দেখতে পাচ্ছেন ৬৫৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই নিয়োগে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর যারা পাশ করেছেন তো তারা এটাতে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী দিয়েছে, নিম্নবর্ণিত
বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে ১/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের যথাযথ অনুমতির ক্রমে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিধান পরবর্তীতে সংশোধন হলে বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না। কেবলমাত্র নির্ধারিত লিখিত ও মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। প্রার্থীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। এই নিয়োগের বর্ণিত বিজ্ঞপ্তির বর্ণিত ছকের ১ ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২১/২/৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ১৯/৩/৬/৭ ক্রমিকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বিভাগের যুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা ১৯ অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদনপত্র সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ। আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইন আবেদনপত্রের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ২৬/১২/২০২৪ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২০/১/২০২৫ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র জমাদানের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে তো এগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ ১০০ KB, স্বাক্ষর সাইজ ৬০ KB হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত একটি কপি প্রিন্ট কপি সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় জমা দেবেন। আর কিভাবে টাকাটি প্রদান করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ১ নং পদের জন্য ৩৩৫ টাকা, ২ থেকে ৬ নং পদের জন্য ২২৩ টাকা প্রদান করতে হবে। ৭ নং পদের জন্য ১১২ টাকা আপনাদেরকে ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আর ৭২ ঘন্টার মধ্যে যদি আপনি টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। পুনরায় আবার আবেদন করে আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। আর যেহেতু আবেদন কিভাবে ফি প্রদান করবেন সেই নিয়মাবলী দেওয়া রয়েছে তো এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনারা টাকাটি জমা দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।